খুব সহজ একটি রান্না শেয়ার করছি আপনাদের সাথে। আমরা সবসময়ই করে থাকি, তবে আমি যেভাবে বাসায় করি, কোনো ধরনের রেডিমেড মশলা ছাড়া বাটা মশলায় বিফ বিরিয়ানি। আশা করছি আপনাদের কাছে আমার পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো বাটা মশলায় বিরিয়ানির স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখানে আমি শুরুর দিকে কিছু মশলা নিয়েছি বেটে নেওয়ার জন্য। জয়ফল, জয়ত্রী, জিরা, পোস্তদানা, এলাচ, 2 ধরনের বাদাম আর কিশমিশ। এইখানে জয়ত্রী নিয়েছি 1 চা চামচের মতো, জিরা 1 চা চামচ, জয়ফল অর্ধেকটা, পোস্তদানা নিয়েছি এইখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো, এলাচ 8-9টি, কাজু বাদাম 10-12টি করে, কিশমিশও প্রায় 15-20টির মতো হবে। এখন এইখানে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজের পরিমাণ ছিল এইখানে প্রায় 2 কাপের মতো। আমি এইখানে মাংসও নিয়েছি 2 কেজির মতো আর চাল হচ্ছে 1.5 কেজির মতো। এইখানে এলাচ বাদ দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার পরিমাণ ছিল প্রায় 2.5 টেবিল চামচ করে। এখন আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভুনে নিব। ভুনে নেওয়া হয়ে গেলে এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচের মতো হবে। বাটা মশলায় খুব বেশি মরিচ গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এইখানে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো। বাটা মশলায় যে বিরিয়ানিটা রান্না করা হয়, এখানে হচ্ছে কাঁচা মশলা মানে কাঁচামরিচের ঝালটা দিলে খেতে ভালো লাগে। তো আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। আর বেটে নেওয়ার জন্য যে মশলা নিয়েছিলাম শুরুর দিকে, ওই বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। উপরে তেল ভেসে আসলে তারপরে এখানে মাংস দিয়ে দিব। আমি এইখানে কিন্তু হাড় ছাড়া মাংস নেওয়ার চেষ্টা করেছি। হাড় ছাড়া বলতে এখানে হয়তো বা ছোটো ছোটো 1-2 টুকরা হাড় আছে। বিরিয়ানির মধ্যে হাড় দিলে হাড়টা খেতে কিন্তু ভালো লাগে না, ঝোলের মধ্যে হাড়টা খেতে বেশি ভালো লাগে। তো আমি মাংসর মধ্যে হাড় থাকলে ওইটা রেখে দিই পরে ঝোল তরকারি রান্না করার জন্য। এখন এই যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। মশলা বেটে যে বাটিটা রেখেছিলাম ওই বাটি ধুয়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু রান্না শেষ হতে হতে গলে যাবে। তো এখন খুব ভালোভাবে নেড়ে নিয়ে কমিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি কেউ চান এখানে টক দই দিতে পারেন 4 টেবিল চামচের মতো, তবে আমি পরে দুধ দিব এই জন্য আর টক দইটা এখানে দেইনি। টক দই দিলে অবশ্যই 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। মাংস সিদ্ধ হয়ে উপরে যখন তেল ভেসে এসেছে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি দিয়ে এই পর্যায়ে লবণটা দেখে নিব। যতটুকু দুধ দিবেন ওই পানিটুকু কম দিবেন। তো এই যে আমি এখন বিরিয়ানিতে মোটামুটি সব কিছুই দেওয়া শেষ। খুব ভালোভাবে নেড়ে অপেক্ষা করব। চুলার জালটা হাই হিটে থাকবে ফুটে ওঠা পর্যন্ত আর কিছুটা পানি কমে আসা পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু লবণ দেখে নিতে পারেন। লবণটা যখন দেখবেন পানিতে একটু বেশি মনে হচ্ছে তখন মনে হবে বা বুঝতে পারবেন যে ভাত হওয়ার পরে বা বিরিয়ানি হয়ে যাওয়ার পরে লবণটা একদম পারফেক্ট হবে। যখন পানি এবং এই যে চাল এরকম থকথকে হয়ে আসবে তখন চুলার আঁচটা লোতে দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তো 15 থেকে 20 মিনিট ঢেকে রাখার পরে এই যে দেখুন নিচে থেকে কিন্তু একদম ভাতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে একটু নেড়ে দিয়ে এই উপরের পানিটা নিচের দিকে নিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু একটি তাওয়ার উপরে যদি আপনি দমে দেন তাহলে কিন্তু আর হাঁড়ির নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। তো আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ। ঘিটা অপশনাল, ঘরে থাকলে দিবেন নয়তো বাদ দিলেও কোনো সমস্যা নেই। ঘি দেওয়ার পরে দমে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। এরপরে দেখুন বিরিয়ানিটা। আশা করছি আপনাদের কাছে আমার ঝটপট বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার পেজ থেকে ফেসবুক থেকে দেখছেন ভালো থাকবেন সব।